ব্যক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলেও প্রাতিষ্ঠানিক কাঠামোর কারণে তিনিও কেবলই আলংকারিক হয়ে থাকবেন বলে শঙ্কা বিশ্লেষকদের। বলছেন, বিভিন্ন সাংগঠনিক পদে নিয়োগ, সংসদের বিলে সম্মতিসহ অনেক ইস্যু রাষ্ট্রপতির টেবিল পর্যন্ত যাওয়ার যে সুযোগ, তাতে রাষ্ট্রপতির নির্মোহ মূল্যায়ন ও মতামত রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। আশা স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়িত হলে প্রধানমন্ত্রীর সাথে ক্ষমতার খানিকটা ভারসাম্য আসবে, যার সুফল পাবে দেশ। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে টানা ৩৫ বছর নির্বাচনে জিতে বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৫ বছর অর্থাৎ পরবর্তী নির্বাচন পর্যন্ত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান থাকার কথা বর্ষিয়ানি রাজনীতিকের। প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া অন্য সব দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। বিদ্যমান কাঠামোতে নির্দিষ্ট ক্ষেত্রে সাজা মাফ বা কমানো আর কিছু আনুষ্ঠানিকতা করতে পারেন রাষ্ট্রপতি। তবে যে কোনো সাংবিধানিক সংকটে তার বিচক্ষণতাই শেষ ভরসা। রাষ্ট্রপতির পদটি মর্যাদা ও সাংবিধানিক গুরুত্বে সর্বোচ্চ হলেও বাস্তবে নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিপরিষদের। এই অবস্থায় নতুন করে আলোচনায় ক্ষমতার ভারসাম্যের বিষয়টি। সিম্বলিক্যালি রাষ্ট্রপতি খুবই গুরুত্বপূর্ণ, রাষ্ট্রের প্রধান ব্যক্তি, তার দায় মুক্তির ব্যাপারটা। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই সিম্বলিক গুরুত্ব আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিছু ম্যাটার করে না যদি না হচ্ছে কি আপনি যে স্টেট স্ট্রাকচারটা আপনি দেখছেন সেই স্টেট স্ট্রাকচারে তার ভূমিকা রাখার কোনো অপরচুনিটি থাকে। সংসদীয়তে প্রধানমন্ত্রী ক্ষমতা পান, কিন্তু রাষ্ট্রপতি এত কম ক্ষমতা নিয়ে থাকাটা এখনকার যুগের প্রয়োজনে এটা যথেষ্ট না। রাষ্ট্রপতিকে আরেকটু ক্ষমতায়িত করাটা খুব জরুরি। ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে বাড়তি প্রত্যাশা জনগণের। চাওয়া কেবল অলংকারিক হয়ে থাকবেন না তিনি। রাজনীতিবিদ হিসেবে যে রোলটা প্লে করেছেন এতদিন, সেই পজিশনটাকে ছেড়ে তাকে অ্যাজ এ প্রেসিডেন্ট এই রোলটা প্লে করতে হবে। জরুরি অবস্থায় অবশ্যই রাষ্ট্রপতি প্রপার একটি ইনিশিয়েটিভ নিতে পারবে যাতে রাষ্ট্র এখানে অ্যানার্কিয়াল কোনো অবস্থায় তৈরি না হতে পারে। ফেসবুকে দেখেন যে সবাই কিন্তু খুশি, হ্যাঁ, যে এবং প্রত্যেকে কিন্তু এটাকে খুব পজিটিভভাবে নিচ্ছে। সুতরাং আপনি যদি এভাবে চিন্তা করেন যে উনি যেটা বলছেন সেটা সাধারণ মানুষের কাছে খুব ওয়েল অ্যাকসেপ্টেড হচ্ছে। দলের ব্যাপারে উনি কমিটেড, হ্যাঁ, কিন্তু তারপরও ওনার নিজস্ব কিছু ভিউ পয়েন্ট আছে। তো সেই বিষয়টাকে যদি মাথায় রাখা যায় তাহলে সেটা আসলে দেশের জন্য ভালো হবে। বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার কথা জুলাই সনদের পাশাপাশি ছিল ক্ষমতাসীন বিএনপির ৩১ দফাতেও। রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি, ৭০ অনুচ্ছেদ, তারপরে হচ্ছে কি আপনি রাষ্ট্রপতিকে কি ক্ষমতা দিচ্ছেন, এই তিনটাকে বিবেচনায় নিলে তাহলে আপনি বলতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে, ক্ষমতা কাঠামোয় কিছু চেক অ্যান্ড ব্যালেন্স আসছে। যে কোনো একটাকে বাদ দিচ্ছেন, বাকি দুইটাকে মেনে নিচ্ছেন, তাহলে কিন্তু সিস্টেমটা কাজ করবে না। এত মর্যাদাবান প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের মর্যাদাটাকে বাড়ানো দরকার, তাকে সক্রিয় করা দরকার, তাকে দিয়ে যেন রাষ্ট্রের কাজে লাগে, আপনি সেই চেষ্টাই করবেন। জুলাই সনদ বাস্তবায়ন ও বিএনপির ৩১ দফা পূরণ করা গেলে নতুন রাষ্ট্রপতির কাছে প্রত্যাশা শুধুমাত্র সাংবিধানিক দায়িত্ব পালনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থায় তিনি কিভাবে নিরপেক্ষতা, জবাবদিহিতা এবং ক্ষমতার ভারসাম্যের প্রতীক হয়ে উঠতে পারেন সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।